হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মাউসের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট দেখাবো। তো আপনারা আপনাদের মাউসটাকে ব্যবহার করে আরো অনেক সহজে আপনাদের দৈনন্দিন কাজগুলো করতে পারবেন। এটা দেখানোর জন্য প্রথমে আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখেন আমি প্রথমটা দেখাচ্ছি ১ নম্বরে যে কিভাবে আপনারা মাউসটাকে দিয়ে একটা ওয়ার্ড সিলেক্ট করবেন। তো একটা ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য আপনারা কার্সারটাকে ওই ওয়ার্ডের উপর রাখবেন এবং লেফট বাটনকে ডাবল ক্লিক দেবেন, তাহলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। দেখতেই পারছেন একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। আপনি এই শুধুমাত্র এই ওয়ার্ড ফাইলে এসে এটা করতে পারবেন তা না, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। তো এই জায়গায় আপনি যে কোনো একটা ওয়ার্ডের উপর নেন, ডাবল ক্লিক দেন, দেখেন এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো একটা ওয়ার্ডকে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা ছিল আমার প্রথম ট্রিক্স। তো এরপরে দ্বিতীয় ট্রিক্স হচ্ছে একটা লাইনকে কিভাবে আপনারা সিলেক্ট করবেন। তো এই লাইনকে সিলেক্ট করার জন্য আপনাদের আরো আরেকটা বিষয় বলে রাখা উচিত যে আপনারা কিবোর্ড এবং মাউস এই দুইটাকে যদি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে পরে আপনারা অনেক সহজে এই কাজটা করতে পারবেন। তো কিবোর্ডের থেকে আপনারা শিফট, অল্টার এবং কন্ট্রোল এই তিনটা কি ব্যবহার করে এর পাশাপাশি মাউসটাকে ব্যবহার করলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আমার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিভাবে আপনারা একটা লাইনকে সিলেক্ট করবেন। তো দেখেন এই জায়গা থেকে একটা লাইন হচ্ছে এই পর্যন্ত, এখানে যে ফুল স্টপের পর্যন্ত একটা লাইন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা চেপে ধরে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করলেই একটা লাইন সিলেক্ট হয়ে যাবে। আমি আরেকটা লাইন সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন আমি এই জায়গা থেকে লাইনটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই জায়গা পর্যন্ত, এখানে যে ফুল স্টপ। তো আমি এবার এর উপরে কার্সার নিলাম এবং আমার কিবোর্ডের কন্ট্রোল কিটা চেপে ধরে আমি আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করলাম। তাহলেই দেখেন আমার এখানে এই লাইনটা সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা একটা লাইনকে খুব সহজে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা চেপে ধরে এবং মাউসের লেফট বাটনটি প্রেস করে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার ৩ নাম্বার ট্রিক্সটা হচ্ছে একটা প্যারাগ্রাফকে আপনারা কিভাবে সিলেক্ট করবেন। সাধারণত আমরা কি করি, মাউসের লেফট বাটনটাকে প্যারাগ্রাফের শুরু চেপে ধরে পুরাটা এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেই, এইভাবে সিলেক্ট করি। তো আজকে আপনারা শিখবেন নতুন একটা ট্রিক্স। তো সেটা হচ্ছে আপনারা এই প্যারাগ্রাফের উপরে কার্সারটাকে নিয়ে মাউসের লেফট বাটনটাকে ৩ বার ক্লিক করবেন। ১ ২ ৩ দেখেন এটা আমি ৩ বার ক্লিক করলেই একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যাবে। এবার আমি নিচের প্যারাটা সিলেক্ট করে দেখাচ্ছি। ১ ২ ৩ দিলাম, নিচের প্যারাটা সিলেক্ট হয়ে গেল। তো এটা ছিল আমার মাউসের ৩ নাম্বার শর্টকাট। তো এরপরে আমি ৪ নাম্বার শর্টকাটটা দেখাবো কিভাবে আপনারা কোনো একটা ওয়ার্ড, লাইন বা প্যারাগ্রাফকে কপি করবেন। তো এই কপি করার জন্য আপনাকে কি করতে হয়, সাধারণত কোনো একটা ফাইলকে সিলেক্ট করে এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করি। তো এটা ছাড়া আপনারা কিভাবে শর্টকাটে কপি করবেন আমি এখন সেটা দেখাবো। তো প্রথমে আপনারা কোন একটা জিনিস সিলেক্ট করে নিলেন। তো কপি করার জন্য আপনারা কি করবেন, কোন একটা লেখাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে এরপরে মাউসের লেফট বাটনটি প্রেস করে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলেই কপি হয়ে যাবে। দেখেন এই লেখাটাই আমি এখানে ২ বার কপি করে ফেলছি। The Nobel Prize in Economics this year was arrived. The Nobel Prize in Economics this year was arrived. দেখেন আমি এখানে কপি করে ফেলেছি, উপরের লেখাটা এখানে নিয়ে আসছি। এটা ছিল আমার শর্টকাটের ৪ নাম্বার পদ্ধতি। তো এবার আমি ৫ নাম্বার শর্টকাটটা দেখাবো কিভাবে আপনারা কোনো একটা বিষয়কে সিলেক্ট করবেন। তো এই সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের মাউস থেকে কার্সারটাকে যে জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন সেই স্টার্টে কার্সারটা নেবেন, একটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এরপরে আপনি শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে আপনি যে পর্যন্ত সিলেক্ট করতে চান সেই জায়গায় গিয়ে আবার আপনার মাউসের লেফট বাটনটি প্রেস করবেন, তাহলে আপনার টোটাল লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন। তো প্রথমে আমি কার্সারটাকে এখানে নিলাম, এরপরে আমি কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করলাম এবং এখানে এসে যে পর্যন্ত আমি সিলেক্ট করব সেই পর্যন্ত এসে মাউসের লেফট বাটনটি প্রেস করব, তাহলে আমার পুরো লেখাটাই সিলেক্ট হয়ে গেল। তো এটা ছিল আমার ৫ নাম্বার ট্রিক্স। এবার আমি আমার পরবর্তী ট্রিক্সটা দেখাবো। তো এখানে দেখেন যে আপনারা কোনো একটা ট্যাবকে কিভাবে ক্লোজ করবেন। এগুলো আমার ব্রাউজারে অনেকগুলো ট্যাব নিয়েছে। তো আপনারা যে কোনো ট্যাবকে ক্লোজ করার জন্য আপনারা ট্যাবের উপরে গিয়ে জাস্ট মাউসের যে স্ক্রল বাটনটি আছে সেটা প্রেস করবেন, তাহলে একটা ট্যাব ক্লোজ হয়ে যাবে। তো আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় গিয়ে আপনার মাউসের যে স্ক্রল বাটনটা আছে এটাকে প্রেস করলেই আপনার ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। আমার ট্যাব সব ক্লোজ হয়ে গেছে।
যে জাস্ট আপনারা স্ক্রল বারটাকে ক্লিক করবেন, তাহলে এক একটা ট্যাব আপনার ক্লোজ হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কোনো একটা লিঙ্কে আপনারা ধরেন নিউ একটা ট্যাব নিয়ে ওপেন করবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত মাউসের রাইট বাটন প্রেস করি, এরপরে নিউ লিঙ্ক ইন এ ট্যাব এটা প্রেস করে নতুন একটা ট্যাব নেই। তো আপনারা এটা না করে আজ থেকে জাস্ট আপনি কার্সার লিংকের উপর রাখার পরে মাউসের স্ক্রল বারটাকে প্রেস করবেন, যে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। আমার 9 নাম্বার ট্রিক্সটা দেখাবো। 9 নম্বরে মাউস এবং কিবোর্ড এই দুইটা ব্যবহার করে আপনারা জুম ইন এবং জুম আউট কিভাবে খুব সহজে করতে পারবেন সেটা দেখেন। প্রথমে আপনারা কিবোর্ড থেকে আপনাদের কন্ট্রোল কিটাকে প্রেস করবেন, আপনাদের মাউস থেকে স্ক্রল বারটাকে এরপরে আপনারা উপরে নিচে ঘোরাবেন। উপরে নিচে এই স্ক্রল বারটাকে ঘোরালে পরেই আপনাদের জুম ইন এবং জুম আউট হবে। তো আমার পরবর্তী ট্রিক্স হচ্ছে, তো আমি এখানে দেখেন অনেকগুলো অ্যাপস ওপেন করার পরে আমার এখানে সামনে অনেকগুলো উইন্ডো ওপেন হয়েছে। তো আমি চাচ্ছি একটা উইন্ডো রেখে আর বাকিগুলো মিনিমাইজ করতে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, সাধারণত একটা একটা করে মিনিমাইজ করতে হয়। তো এবার আমি সবগুলাকে ওপেন করে দেখেন একটা একটা করে মিনিমাইজ না করে আমি কিভাবে একবারে এগুলা করতে পারি। তো এটা করার জন্য আপনাকে যেটাকে আপনি সামনে রাখতে চান সেটা ব্যতীত বাকিগুলাকে রেখে আপনি যেটাকে ধরেন আমি এই অ্যাডোবি যে রিডারটা আছে এটাকে আমি রাখতে চাচ্ছি আর বাকিগুলাকে আমি মিনিমাইজ করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি অ্যাডোবি এই অ্যাপসটাকে এভাবে রেখে আপনি এখানে ঝাঁকি দেবেন, দেখবেন যে অন্যগুলা মিনিমাইজ হয়ে গেছে। আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পিসি থেকে এটাকে আপনি উপর দিকে নিলে অটোমেটিক্যালি আপনাকে এখানে ফাইল দেখাবে, যে আপনি যেটা চাচ্ছেন সেটাকে রেখে বাকিগুলাকে মিনিমাইজ করতে পারবেন। এখানে দেখেন বেশ কিছু সুবিধা দেওয়া আছে, আপনি চাইলে এটাকে 4টা ভাগে ভাগ করে রাখতে পারবেন। এই যে 4টা অংশে বিভক্ত হয়ে গেছে। তো আপনি যে অংশের কাজ করবেন শুধুমাত্র সেই অংশ প্রেস করলে সেটা চলে আসবে। এই দেখেন পুরো ডিসপ্লেটা 4টা অংশে বিভক্ত হয়ে গেছে। এটা শুধুমাত্র উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 যারা ব্যবহার করছেন তাদের জন্য এটা প্রযোজ্য। উপরে নিয়ে গেলে পরে আপনি 4টায় বিভক্ত করতে পারেন, 3টায় বিভক্ত করেন, 2টায় বিভক্ত করতে পারেন। এইভাবে আপনারা চাইলে বিভক্ত করে ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা 2টা কাজই একসাথে করতে পারবেন। তো এই ছিল আমার আজকের মাউসের শর্টকাট ব্যবহার, অর্থাৎ আপনি শর্টকাট ভাবে মাউস ব্যবহার করে কিভাবে আপনার কাজটাকে আরো দ্রুত করতে পারবেন, তো সেটা আমি আজকে দেখালাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।